10টি খারাপ গুণের কারণে আমাদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না। ইহয়া উলুমিদ্দিনের মধ্যে এসছে, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আমাদের দোয়া কেন কবুল হয় না? তো তিনি উত্তরে বললেন, এর কারণ 10টি। 1 নম্বর, তোমরা আল্লাহ তাআলাকে চিনো কিন্তু আল্লাহ পাকের ইবাদত করো না, দাসত্ব করো না, গোলামি করো না। 2 নম্বর, তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করো না। 3 নম্বর, তোমরা নবীজিকে ভালোবাসো কিন্তু নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজাও না। 4 নম্বর, তোমরা শয়তানকে শত্রু মনে করো, আবার শয়তানকেই তোমরা অনুসরণ করো। 5 নম্বর, তোমরা জান্নাত চাও কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমল করা দরকার সে আমল তোমরা করো না। 6 নম্বর, তোমরা জাহান্নামকে ভয় পাও কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো করা দরকার সে কাজ তোমরা করো না। 7 নম্বর, মৃত্যুকে সত্য মনে করো কিন্তু মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাও না। 8 নম্বর, অন্যের দোষ ঠিকই খুঁজে বেড়াও কিন্তু নিজের দোষ কখনোই দেখো না। 9 নম্বর, আল্লাহ পাকের নেয়ামত ভোগ করো কিন্তু আল্লাহ পাকের শুকর আদায় করো না। আর 10 নম্বর, তোমরা মানুষকে দাফন দাও, মানুষের জানাজা পড়ো কিন্তু নিজে মৃত্যুবরণ করতে হবে এই উপদেশ মৃত্যু ব্যক্তি থেকে গ্রহণ করো না। সুতরাং আসুন এই 10টি খারাপ গুণ আমাদের ভেতর থেকে বের করে আমরা এগুলো সুন্দরভাবে ভালোভাবে আমল করার তৌফিক দান করি, যেন আমাদের জীবনের সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন।